من يطع الرسول فقد أطاع الله بولن الله أكبر अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान और निहायत रहम वाला আল্লাহর নামে শুরু করলাম যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর চেয়ে বড় দয়ার মায়ার আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা সেই রব্বুল আলামিন বলেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আমার হাবিবের ইতাআত করলো হাবিবকে মহব্বত করলো হাবিবের অনুসরণ করলো হাবিবকে ভালোবাসলো হাবিবের ইত্তেবা করলো ওই ব্যক্তি সরাসরি আমি আল্লাহর ইত্তেবা করলো বড় করে কোন আল্লাহু আকবার যে হাবিবের অনুসরণ করলো আমি আল্লাহ তাআলার ইত্তেবা সে করলো আমার ইত্তেবা করা মানে আমার হাবিবের ইত্তেবা করা আমাকে অনুসরণ করা আমার হাবিবকে অনুসরণ করা আমাকে ভালোবাসা আমার হাবিবকে ভালোবাসা যদি কেউ আমার হাবিবকে ভালোবাসে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে তাকে আমার বন্ধু বানিয়ে নিব বড় করে কোন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ কোরআন শরীফে বলেন হাবিব আপনি বলুন তাদেরকে বলে দিন আপনার উম্মত উম্মতিদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে পেতে চাই একটা ডিউটি তাদের করতে হবে আপনি বলুন ফাত্তাবিউনি তারা যেন আপনাকে ভালোবাসে অর্থাৎ যেই ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসবে আমি আল্লাহ তাআলা তাকে আমার বন্ধু বানিয়ে নিব বড় করে কোন সুবহানাল্লাহ অর্থাৎ যেই ব্যক্তি আমার আপনার নবী কামলেওয়ালাকে মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ বলেন তারে আমি বন্ধু বানাবো তাকে আমি বন্ধু বানিয়ে নিব আমার বন্ধু বানাবো আমি যদি দেখি আমার হাবিবকে ভালোবাসতে কিন্তু তার অনেকগুলো গুনাহ খাতা রয়েছে আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম যত গুনাহ খাতা আছে না কেন আমার রহমতের নবীর প্রেমের কারণে আমি আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ maaf করে আমার বন্ধু বানাবো বড় করে কোন সুবহানাল্লাহ ও বন্ধুরা আমরা আল্লাহকে পেতে চাই কিনা কথা বলেন আল্লাহকে চাই কিনা আল্লাহ বলেন যদি তোমরা আমাকে চাও রাস্তায় একটা খোলা সেটা হলো আমার হাবিব কামলেওয়ালা আমার হাবিবকে মহব্বত করো ভালোবাসো আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে বাংলাদেশের 8 পাস কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে উপহার দিয়েছেন আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছি সে রসুল নামের এই লাইনটা খেয়াল করবেন রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে ঠিক না রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে এখন বন্ধুরা আমার বলুন বাবাজিরা বলুন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য কার কাছে যাওয়া লাগবে একটু বলেন না বাবা
সবাই বলেন কার কাছে? নবীজি বলতে কি কষ্ট হয়নি বাবা? কোন নবী আমার আপনার নবী? জানি না, জানি না, জানি না। জানলে পাগল হয়ে যেতাম। আমার নবী কেমন, আমার কামলেওয়ালা নবী কেমন, যদি জানতাম পাগল হয়ে যেতাম। মা আমিনা বলেন, আমি আপনি ওই নবীর নামটা নিতে জবানের মধ্যে বাঁধে, আবার ইতস্তত করি কেমন করে নামটা নেই। কিন্তু মা আমিনা বলেন, আমি লক্ষ্য করলাম যখন আমার নূরের নবী আমার নাভির বাম পাশের 2 আঙ্গুল নিচ থেকে হাই অপারেশনের মাধ্যমে যখন দুনিয়াতে আসলেন, একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমরা যেমনে আসছি এমনি আমার দয়াল নবী আসে নাই। যদি কেউ বলে, বলবেন বাবা এই ধরনের বেয়াদবি করো না, ঠিক কিনা কম? কারণ আমার নবীর সাথে কোনো তুলনা নাই, আছে না নাই? পৃথিবীতে কেউ কোনো তুলনা করতে পারবে না, আমার নবী বেমিসাল। তাই আমি আমার আলোচনার মধ্যে সব মাহফিলে একটা কথাই বলি, আল্লাহর পরে সবার উপরে যিনি, তিনি আমার নবী কামলেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একটু বলতে হবে, বলেন আল্লাহর পরে। একটা জবান বন্ধ থাকলে হাসরের ময়দানে জবান বন্ধ হয়ে যাবে। বলেন আল্লাহর পরে, সবার উপরে আমার নবী। কথা কোন ঠিক কিনা? এটা মানতে কেউ কারো কোনো দ্বিধা আছে নি রে বাবা? হযরতে শেখ সাদি মুসলিহুদ্দিন সিরাজি, যার মাজার রয়েছে ইরানের নিশাপুরে, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলে দিয়েছেন, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লাহর পরে আমার নবী, এটাই সংক্ষিপ্ত কথা, এর চেয়ে আর সংক্ষেপ বলা যায় না। ওই রহমতের নবী কামলেওয়ালা কেমন? মা আমিনা বলেন যে আমার থেকে যখন নূরের নবী দুনিয়ায় শুভাগমন করলেন, করার সাথে সাথে মায়ার নবীকে দেখলাম দুনিয়ায় শুভাগমন করলেন। করার পরে আমি দেখি তিনি আল্লাহর জান্নাতের পোশাক পরে দুনিয়াতে এসেছেন। আমার নবী আমাদের মতো বিবস্ত্র হয়ে আসেন নাই, জান্নাতের পোশাক পরে দুনিয়াতে এসেছেন। আমার রহমতের নবীকে আল্লাহ তাআলা খাতনা কমপ্লিট করে দুনিয়াতে পাঠিয়েছেন মখতুনান। আমার কাছে একটা কিতাব আছে, হাদাল হাবিব। এই কিতাবের মধ্যে লেখা আছে আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা খাতনা কমপ্লিট করে পাঠিয়েছেন, কারণ দুনিয়ার কেউ আমার মায়ার নবীর সতর মোবারক দেখবে না। কথা বলেন ঠিক কিনা? ওই রহমতের নবী দুনিয়াতে এসেছেন, চক্ষু মুবারকে সুরমা দেওয়া, জান্নাতের সুরমা। আল্লাহু আকবার বলেন। মা আমিনা বলেন, আমি দেখতে লাগলাম উনি সিজদার মধ্যে পড়ে আল্লাহর ওয়াহদানিয়তের উনি সাক্ষ্য দিয়েছেন। দেওয়ার সাথে সাথে এবার আপনার সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে উম্মতের জন্য কান্না শুরু করেছেন। যিনি দুনিয়াতে এসে উম্মতের জন্য কান্না শুরু করে এখনো পর্যন্ত আসে, রওজা শরীফে কান লাগাইলে শুনতে পায়, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বড় করে কর আল্লাহু আকবার। যিনি রওজা শরীফে এখনো উম্মতের জন্য কান্দেন, 24টা ঘন্টা উম্মতি উম্মতি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। শুধু তাই না, হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ যেই সময় নফসি নফসি করবে, ও বন্ধুরা কেমনে নফসি নফসি করবে একটু শোনেন। বাবা আদম নবী ও নবী আলাইহিস সালাম, তিনি হাসরের ময়দানে বলবে নফসি নফসি। সুবহানাল্লাহ, বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওনার সন্তান শীশ আলাইহিস সালাম বাবার জন্য কিছু বলবেন না, উনিও বলবেন নফসি নফসি। সে বাবা ছেলের জন্য বলবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বাবা কিন্তু বলবেন নফসি 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 নফসি। ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম শাহজাদা, তিনি বাবার কথা বলবেন না, তিনিও বলবেন নফসি 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 নফসি। মুসা আলাইহিস সালাম
যিনি কালিমুল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। মূসা নবী ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। সেই মূসা আলাইহিস সালাম হাসরের ময়দানে তিনিও বলবে নফসি নফসি নফসি। ওনার ভাই হারুন আলাইহিস সালাম তিনিও বলবে নফসি নফসি নফসি। ভাই ভাইয়ের কথা বলবে না, ছেলে বাবার কথা বলবে না। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাই পালিয়ে যাবে, মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র যা আছে সব আলাদা হয়ে যাবে, কেউ পরিচয় দিবে না, কেউ আর কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সম্পদ সন্তান কোনটাই কাজে আসবে না। সবাই শুধু নফসি নফসি বলবে, নফসি নফসি বলবে, নফসি নফসি বলবে। আর সেই ময়দানে মাহশরে একজন শুধু আমাদেরকে ডাকবেন, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ ইয়া রাসূল হাসরের ময়দানে যিনি নফসি নফসি করবেন সবাই সেক্ষেত্রে আমার নবী উম্মতি উম্মতি বলে ডাকবেন। এই উম্মতের জন্য কত আপন আমার নবী। কোরআন শরীফ দিয়ে দলিল দিয়ে আল্লাহ তাআলা বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী উম্মতের কত আপন, কত কাছে, কত কাছে। উম্মতের জান যেই জায়গায় আছে তার চেয়েও মায়ের নবী কাছে রয়েছে। বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে মেরাজে নিলেন। মেরাজে নেওয়ার পরে এমন জায়গায় দেয়ার ইজ নো টাইম, নো স্পেস, নো ক্যালেন্ডার, এমন একটা জায়গা লা মাকানের মেহমান বানিয়েছেন আমার নবীকে। বড় করে কোন আল্লাহু আকবার। কবি কত সুন্দর করে বলে দিয়েছেন শবে মেরাজে উরুজে তুঝে আফলাকি গুজাশত, শবে মেরাজে উরুজে তুঝে আফলাকি গুজাশত, বমকামে কে রসিদি নরসত হিচ নবী। মরহবা আই সৈয়দে মক্কি মদানিল আরবি, দিলো জাবাদ ফিদায়ে সে আজব খুশ লকবি। মনো বে দিল বো জামালে তু আজব हैरानम, अल्लाह अल्लाह से अजब अस्ते बदीबुल अजबी। निस्बते निस्तब जाते तू बनी आदम रा, बेहतज आलम आदम तू से आली नसबी। सुबहानल्लाह। আল্লাহর লা মাকানের মেহমান বানিয়েছেন আমার মায়ের নবীকে। বলেন আল্লাহু আকবার। জবানগুলো বন্ধ রাখবেন না, একটু বলেন আল্লাহু আকবার। বলবেন হুজুর এত আওয়াজ দিতে বলেন কেন? তাফসীরে কামালাইন খুলে দেখেন আল্লাহু আকবারের ধ্বনি আপনার জবান থেকে যত দূর পর্যন্ত যাবে তত দূরের গাছ গাছালি তরুলতা মাটি পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষ্য দান করবে। এবার বড় করে কোন আল্লাহু আকবার। আরো বড় করে আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। হাবিবকে আল্লাহ মেরাজে নিয়েছেন, দিদারে নিয়েছেন। দিদার নেওয়ার পরে, মেরাজ নেওয়ার পরে বন্ধুরা 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 আল্লাহ মায়ার নবীকে সালাম দেয়। আমার দয়াল নবী কিন্তু আল্লাহকে সালাম দেন নাই, কারণ আল্লাহ নিজেই সালাম। আল্লাহ কি নিজেই সালাম। আমরা দেখবেন হুজুররা দোয়া করে আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহর 99 নাম যে জায়গা আছে দেখবেন ইয়া সালাম বলে একটা নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? অতএব আমার দয়াল নবী আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত বললেন, কিন্তু আল্লাহ ডাক দিলেন। আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে না নাই? আল্লাহ তাআলা এখানে কি করলেন দেখেন বাবা। দুনিয়ার মানুষ মায়ার নবীকে সালাম দিতে যাইয়া কত ফতোয়া দেয়।
আর আল্লাহ আল্লাহ হইয়া রব্বুল আলামিন হয়ে খোদ খোদা খালিক ও মালিক হয়ে নিজের হাবিবকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যা ইয়া নবী সালামু আলাইকা তা একই কথা, একই অর্থ। ইয়া এবং আইয়ুহা দুটোটাই একই কাজের জন্য ব্যবহার হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিলেন হাবিবকে, সালাম দিলেন দয়াল নবীকে, কিন্তু আমার মায়ের নবী আল্লাহর দিদারে যায়া, ওই দিদারে ইলাহিতে যায়া আল্লাহ আর হাবিব আল্লাহর দরবারে বলেন, আল্লাহ সালাম শুধু আমি একা কেন নেব? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর দিদারে যায়া লামাকানের মেহমান হয়ে আল্লাহ তাআলা হাবিব কামলেওয়ালাকে আপন এমন জায়গায় একাকিত্বে নিয়েছেন, সেখানে যেও যেই রাসূল আমাদেরকে ভোলে নাই, সেই নবী কামলেওয়ালা আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, জিবরাইল আমিন আল্লাহর হাবিবের দরবারে এসে সালাম আরজ করেছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আল্লাহ তাআলা আপনাকে যাওয়ার জন্য সালাম বলেছেন, আপনার মতামত কি আপনি বলুন। রহমতের নবী বলেন, জিবরাইল আল্লাহকে বলো আমার উম্মতের কি হবে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? ও জিবরাইল উম্মতের কি হবে? জিবরাইল মালিকের দরবারে হাজিরি দিলেন, দিয়ে বললেন, আল্লাহ হাবিব কামলেওয়ালা বলেছেন তোমার হাবিবের উম্মতের কি হবে। হাবিব আসতে চায়, অসুবিধা নাই, কিন্তু উম্মতের কি হবে? ওই সময় আমার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও যাও আমার হাবিব কামলেওয়ালাকে যাইয়া বলো আপনার সকল উম্মতের দায় দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। বড় করে কোন আল্লাহু আকবার। তাহলে উম্মতের জন্য দেওয়া না যাই নবী, আমরা দয়াল নবীর জন্য কি করলাম? সুযোগ পাইলে বেয়াদবি করে, কোরআন শরীফের আয়াত পড়ে ব্যাখ্যা করে আর বলে নবী পাক নাকি আমাদের মতো সাধারণ একজন মানুষ ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। সূরা কাহফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াত পড়ে ব্যাখ্যা করে কয় নবী পাক নাকি আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন। একটু জোরে কোন, আরেকটু জোরে কোন। আমার দয়াল নবীকে আমাদের মতো বলা যাবে নি রে বাবা, কোন দিক দিয়ে তুলনা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আপনি যে দিক দিয়ে তুলনা করেন আমার মায়ের নবীর সাথে কোনো তুলনা নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এখানে বলেছেন বাশারুম মিসলুকুম, আকৃতিতে তোমাদের মতো, কিন্তু আল্লাহ মিসলুকুম ব্যবহার করে জানিয়ে দিয়েছেন। আজকে আমাদের মুফাসসিরে কোরআন আমার পাশে এখনো তিনি তাজাল্লু আফরোজ হয়েছেন, এখনো তিনি তাশরীফ নিয়ে আছেন। আমি যদি ওনাকে উদাহরণ দেই যে উনি আমার ভাই, আপনারা বলবেন মনে হয় হযরত মাওলানা আল্লামা শাহ মুহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী সাহেব এবং ফয়জি সাহেব দুইজন ভাই ভাই, তাই মনে করবেন না? হ্যাঁ, আমি বললাম উনি আমার ভাই, উনি বললেন হ্যাঁ আমি ওনার ভাই, তাহলে আমরা ভাই ভাই হয়ে গেলাম, ঠিক কিনা? কিন্তু আমি যদি বলি আল্লামা শাহ মুহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী সাহেব আমার ভাইয়ের মতো, তাহলে কি আপন ভাই হবে? কথা কোন বুঝেন নাই মনে হয়? আপন ভাই হবে? আমি বললাম ভাইয়ের মতো, তাহলে আপন ভাই হইল না, ভাইয়ের মতো। আমার আল্লাহ বলেন আমার হাবিব দেখতে আকৃতিতে মানুষের মতো, কিন্তু ওই হাবিব তোমাদের মতো মানুষ না। যেই ব্যাখ্যা তোমরা করো না কেন, হাবিবকে ছোট করতে পারবা না, কারণ হাবিবের শান মান আমি আল্লাহ বাড়িয়েছি। কথা বলেন ঠিক কিনা?
ওয়ারাফা'না লাকা যিকরাক, আছে না নাই? বলতেছিলাম বাবা আঘাত দিও না, শেখদের অন্তরে আঘাত দিও না, দিও না। আমার নবী কামলেওয়ালা বেমিসাল বেনজির নবী, দুনিয়াতেও বেমিসাল, আখিরাতেও বেমিসাল। দুনিয়া আখিরাতে যার কোনো তুলনা নাই, তুলনা নাই। এই স্লোগান হতে হবে উম্মতের, ওই নবী আমাদের নবী, যেই নবীর কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? শায়েররা কত সুন্দর করে উর্দু ভাষায় পড়ে দিয়েছে, জিসকা কোই সানি নহি ও নবী হামারা, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। बोलें ना सुभान अल्लाह। এমন নবী আল্লাহ দিয়েছেন, কোন তুলনা নাই, কোন দ্বিতীয় নাই। আমার নবী কামলেওয়ালার সাথে তুলনা করার মতো কেউ নাই, কেউ নাই। এই কথাগুলো যখন বান্দারা বলে আল্লাহ তখন খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাথে কারো কোনো তুলনা দেওয়া যাবে না। এটাই হলো বড় ঈমান। এটা কি? সহিহ বুখারী, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। সহিহ বুখারীর মধ্যে একটা বাব ইমাম বুখারী বেঁধে দিয়েছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান। দয়াল নবীর মহব্বতের নামই হলো ঈমান। ঠিক কিনা বাবা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আসল ওয়াজ হইল, বড় ওয়াজ হইল, আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীরা। আল্লাহ বলেন এক নম্বরে আমার উপর ঈমান আনো, এরপরে আমার হাবিবের উপর ঈমান আনো। এই ঈমান যদি বাঁচাইতে চাও, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার হাবিবকে সর্বোচ্চ সম্মান আর তাজিম করা লাগবে। ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ। বর্তমানে কিন্তু বিভিন্ন ভাবে আমার দয়াল নবীকে অসম্মান করা হচ্ছে। নাম বলবো না, আমাদের দেশে প্রসিদ্ধ একজন বলেছেন আবু জাহেল নাকি হাজী ছিল। আপনাদের ভিডিও দেখেন না? হায় হায়, কই আছেন আপনারা? আমি মনে করতেছি এটা কি বাংলাদেশ না আফ্রিকা কি জানি। হাজার হাজার লাখ লাখ মানুষ দেখেছে বলে আবু জাহেল হাজী ছিল। এই মৌলবীর বাপ মৌলবী, সে বলছে আমার নবী পাক নাকি মরে কবরে পড়ে আছে। এই ধরনের কথা বললে বাবা, আগে ইমানের চিকিৎসা না করে আমলের কথা আর কেমনে কই? কারণ আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আমার নবী কামলেওয়ালার শানে বেয়াদবি করলে জবাব দেওয়া লাগবে কিনা? কথা কোন লাগবে কিনা? তাই বলতেছিলাম, কোন নবী নিয়ে তুমি বেয়াদবি করো? একবার চিন্তা করো না, এই যে নবী তোমাকে কত ভালোবাসে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কোরআনে পাকে আয়াত নাজিল করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই জায়গায় কত মজার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ রউফ, আমার হাবিবও রউফ। আমি আল্লাহ রহিম, আমার হাবিবও রহিম। আমি আল্লাহ তাআলা হাবিবকে রউফুর রহিম বানাইলাম। আমি আল্লাহ রউফ রহিম, আমার হাবিব রউফ রহিম। কত সুন্দর করে আমার আল্লাহ হাবিবের সম্মান দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উম্মতের যদি একটু কষ্ট হয়, আমার মায়ের নবী সইতে পারে না, পারে না, পারে না, পারে না। আজকে আমাদের যদি কষ্ট হয়, মা বাবার খারাপ লাগে, এত খারাপ লাগে, মা বাবা সইতে পারে না, পারে না। সন্তানের একটু কিছু হইলে, আমি আমার বড় ছেলেটা, আমার ছেলেটা অসময়ে গোসল করে, আমি বলি তোর ঠান্ডা লাগলে কিন্তু ঔষধ কিনে দেব না।
এরপরে ওর মনে চাইলে সন্ধ্যাবেলা একবার গোসল করে। ওর নাম জিলানি, তো গরম বেশি, বুঝছেন না? এই বেড়া খালি গোসল, সন্ধ্যা মনে উঠছে সারাদিন করে সন্ধ্যাবেলা গোসল করে। এখন এর ঠান্ডা লাগছে, আমি তাড়াতাড়ি কইলাম যে ঠান্ডা তোর বলছি শুনবি না, কিন্তু যেই কাশি লাগে সেই বাপের ভিতরটা জ্বলে উঠে, কত না কষ্ট পাচ্ছে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যার ঔষধ লই আয়। তো যদি বাপে ছেলের মায়া, বাপ মেয়ের মায়া, সন্তানের মায়া এমন হয়, হাসরের ময়দানে বাবা ওই বাপেও কিছু করতে পারবে না, মায়েও কিছু করতে পারবে না। সেই জায়গায় আমার মায়ের নবী কামলেওয়ালা বাঁচাবে, কথা কোন ঠিক কিনা? তাই তো আমার মাওলানা সিদ্দিক ভাই কত সুন্দর করে গজল পড়ে গেল, আমি বসে বসে শুনলাম। তোমার কষ্ট যাত না, তোমার কষ্ট যাত না, যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলো ভালো যদি নবীকে বাসো। সখারতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো। মন যদি নবীকে দিও, বলো ভালো যদি নবীকে বাসো। দয়াল নবীকে ভালোবাসলে কোনো লস নাই, কথা কোন ঠিক কিনা? কারণ যখন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহার এই আয়াতখানা নাজিল হলো। আল্লাহ কথা দিয়েছেন, হাবিব আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। মহব্বতে কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ থাকবে না, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কথা দিয়েছেন, ওসিরেই আমি আপনাকে খুশি করব, খুশি করব। আমার সিদ্দিক ভাই বড় ভাগ্যবান, এমন একটা মাহফিল করছে যেই মাহফিলের মধ্যে রহমতের নবীর প্রেমের কথা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ভালো করে শুনেন, আয়াত নাজিল করেছেন, হাবিব আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। আপনাকে কথা দিলাম অচিরেই খুশি করব, খুশি করব। তখন জিবরাইল ফেরেশতা সুযোগ মতো আমার দয়াল নবীর দরবারে হাজির। এত আস্তে দিলে খুশি হব না, আল্লাহু আকবার কোন। কিন্তু আমাকে খুশি করতেছেন না, খুশি কাকে করতেছেন? নিয়তটারে মজবুত করে নেন। অনেকে আবার একটু মনে মনে চিন্তা করতে পারে যে আবার এত জোরে কইতে হবে কেন? ও বন্ধুরা, এটা ঈমানি ভালোবাসা, ঈমানি শক্তি, কথা কোন ঠিক কিনা? সহিহ বুখারী কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ড জিলদে সানি কিতাবুল মাগাজি বাবুল বদর খুলে দেখবেন, হযরত বেলালকে দয়াল নবী বললেন, ও বেলাল, বদরের যুদ্ধের ময়দানে বললেন, বেলাল আযান দাও। হযরত বেলাল এমন ভাবে আযান দিয়েছেন, ওই আযান শুনে কাফেরদের হাত থেকে তরবারিগুলো কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। জমিনের মধ্যে তরবারি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে হাত থেকে পড়ে গেল। আমার আল্লাহ পাক কি কথা বললেন? আর ডক্টর আল্লামা ইকবাল উনি না পেরে বলে দিয়েছেন, রসমে আজা রহি হ্যায় রূহে বেলালি না রহি, রসমে আজা রহি হ্যায় রূহে বেলালি না রহি, ফলসফা রহি হ্যায় মগর তলকিন গজলি না রহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মসজিদে মসজিদে আজান আছে, রেওয়াজ রসম, নিয়ম কানুন, শরীয়ত সুন্নাত, আজান আছে, কিন্তু হযরত বেলালের আজান আর নাই, কথা কোন ঠিক কিনা? এই মুহাদ্দিস দেহলভী ওনার আরেকখানা কিতাব আমি তন্ন তন্ন করে পড়েছি, মাদারিজুন নবুওয়াত। এই কিতাবের মধ্যে আছে হযরত বেলাল দুনিয়ার মসজিদে নববীর মধ্যে আজান দিতেন। ওই আজান শুনে আল্লাহর ফেরেশতারা বাইতুল মামুরে নামাজের জামাত করত। পানি পুনি আমার এনে রেখেন না, পড়ে গেলে ভিজে যাবে, গ্লাসটা ভেঙে যাবে, তখন বলবেন যে হুজুর এসে গ্লাস ভেঙে থুই গেছে।
বদনাম দিত না, গ্লাস ভাঙা মৌলবী। তাহলে একটু চিন্তা করে দেখেন, হযরতে বেলাল দুনিয়ার মসজিদ নববীতে আজান দিতেন, আর ওই আজান শুনে কোথায় আওয়াজ যায়? বাইতুল মামুরে ফেরেশতারা জামাত করতো আজান শুনে, দুনিয়ার আজান। সেই আল্লাহু আকবারের ধ্বনি কই গেল? আমরা মাদ্রাসার মধ্যে আগে আরবি সাহিত্য পড়াইতাম। ও বাবারে, কাদরিয়া তৈবিয়া মাদ্রাসার বারান্দায় 22 বছর ঘুরতেছি, বয়স খুব বেশি না হইলে মাদ্রাসার বারান্দায় 22 বছর হয়ে গেছে। 18 বছর মাস্টারির বয়স চলে। এখানে হাদিস ফিকহ কামেল করেছি। ঢাকা কাদরিয়া তৈবিয়ায় ওস্তাদরা ছেড়ে দেয় নাই, সাথে সাথে রেখে দিয়েছে, চাকরি দিয়ে, খেদমত দিয়ে। বন্ধুরা আমার একজন আওলাদ রাসূল হুজুর কেবলা আছেন, যিনি বাংলার জমিনে এসে 200-250 উপরে মাদ্রাসা বানিয়েছেন, শুধু আমার নবীর প্রেমের খাতিরে। বড় করে কোন সুবহানাল্লাহ। ওই আওলাদ রাসূলের চেহারাটা দেখার জন্য দাওয়াত দিয়ে গেলাম। রবিউল আউয়ালের 9 তারিখ ঢাকা, রবিউল আউয়ালের 12 তারিখ চট্টগ্রাম। এই দুই জায়গায় একটু এসে কিছু কাকে কি কইলো শোনার দরকার নাই। শুধু অনেক কিছু তো দেখছেন, কত সার্কাস দেখছেন, সিনেমা দেখছেন, কত কিছু দেখছেন, মসজিদ দেখছেন, কোরআন শরীফ দেখছেন, মৌলভী হুজুর পীর মাশায়েখ দেখছেন। এটা মনে করবেন যে আমি একটু দেখতে যাইতেছি। যদি দেখার পরে ওয়াইদারু যুকিরাল্লাহ যদি পাওয়া যায়, যদি চেহারার মধ্যে কিছু পাওয়া যায়, আপনি আপনাকে জিজ্ঞাসা করে ডিসিশন নেবেন। তবে যদি বায়াত না হইয়া, হক ওলির হাতে বায়াত না হইয়া যদি কেউ মারা যায়, অবস্থা খারাপ হবে। বন্ধুরা আমার, বলেন কি খারাপ হবে? আপনাকেও একটু দেখাইয়া যায়। সহিহ মুসলিম শরীফের হাদিস খানা পড়তে পড়তে হঠাৎ করে নজরে এলো, একটু কালি দিলাম এই জায়গায়, হাইলাইটার দিয়ে একটু কালি দিলাম, দিয়ে বললাম যে কিতাবটা নিয়ে যাই। এই কিতাব তো আর গাড়িতে বহন করা যায় না, 2-5-10টা মাঝে মাঝে হাতে করে আনি। এখানে লেখা আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে আছে, ওয়া আম্মা তাওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মিতাতুন জাহিলিয়া। রহমতের নবী বলেন, মাম্মাতা, যেই ব্যক্তি মরে গেল, ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন, কিন্তু গলার মধ্যে বায়াতের রশি ঝুলাইলো না, মরে গেল বায়াতের রশি ঝুলাইলো না, মাতা মিতাতুন জাহিলিয়া, ওই ব্যক্তি জাহিলি যুগে যেমন মরলে যেমন মরণ হয়, ওই রকম মরণ হবে, ওই রকম মরণ হবে। এজন্য বলা হয়, যার পীর নাই তার পীর হলো শয়তান, তারে কন্ট্রোল করে কে? অতএব খেয়াল রাখবেন, হাক্কানি আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না? না। তো বন্ধুরা আবার বলতেছিলাম, মায়ের নবী রহমতে আলম সৈয়দ আলমের কথা বলতে যাইয়া বললাম, তাকবীরের ধ্বনি উঠেছে, হযরত বেলালের আজান। ওই কিতাব আরবি সাহিত্যের মধ্যে মাদ্রাসায় পড়াইলাম। বাবা শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া একটা প্রবন্ধ লিখেছে, ক্লাসের মধ্যে যেয়ে দেখলাম পড়ানোর সময়, ওখানে লেখা আছে, আযানা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বিসাউতি আলিন। বাবা শাহজালাল যখন আজানটা দিয়েছিলেন, অপর দিকে গৌর গোবিন্দ, অপর দিকে কন্যা কি গোবিন্দ। আমার হুজুরের বাড়ি মনে হয় সুনামগঞ্জে, না? সুনামগঞ্জে আমি বহু জায়গায় গেছি, একবারে তাহেরপুর পর্যন্ত, তাহেরপুর পর্যন্ত গেছি। সিলেটের মানুষ পাইলে আমার বেশি ভালো লাগে, কারণ আমার শাহজালাল বাবার এলাকার মানুষ, ঠিক কিনা? হ্যাঁ, এই শাহজালাল বাবা, আযানা শাহজালাল রাহিমাহুল্লাহ বিসাউতি আলিন। বাবা শাহজালাল যখন আজান দিয়েছিলেন, উঁচা কণ্ঠে, এমন দারাজ কণ্ঠে আজান দিয়েছিলেন, গুরু গোবিন্দ আজান শুনে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আর আমরা আল্লাহু আকবার বলি, মনে হয় যেন ও কয়েকদিন খায় না, অথচ খাইলেও পান্তা খাইছে, গরম ভাত জোটে নাই, এই অবস্থা। আমি একটু তাকবীর দেব, এখন দেখি কেমন হয়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে। আমার শোনেন, আল্লাহর হাবিব, আল্লাহর নবী, রহমতের নবীকে আল্লাহ খুশি করার জন্য কথা দিয়েছেন, খুশি করার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় হাবিব, আমি আপনাকে খুশি করব, খুশি করব, চিরাই করব, আমি কথা দিলাম, কথা দিলাম। জিবরাইল ফেরেশতা এসে মায়ের নবীর সামনে হাজির।
হাজির দিয়ে কি বলে? আমরা কেন বাদ যাব? আমরা একটু বলি আসসালাতু। বলবেন নি বাবা? বলবেন বলেন না একটু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইল হাবিবের সামনে খাড়া, আদবের সাথে দাঁড়িয়ে আছি। আমার দয়াল নবীর সামনে যারা আদব করে দাঁড়িয়েছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস দেহলভী লিখেছেন একজন সাহাবী, এটা শেফা শরীফের মধ্যে আছে, আল্লামা কাজী আয়াজ মালিকিও লিখেছেন। একজন সাহাবী আমার দয়াল নবীর সামনে এত আদবের সাথে দাঁড়িয়ে আছেন, আল্লাহর হাবিব তাকে এমন দেওয়া দিলেন যেই দান পেয়ে হায়াত পেয়েছিল মাত্র 120 বছর। 120 বছর হায়াত পেয়েছে, একটা চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, চেহারাটা 18 বছরের যুবকের মতো। ছেলে বুড়া হয়ে গেছে, নাতি বুড়া হয়ে গেছে। উনি ওনার পরিবারের সন্তানদের জানাজা পড়েছেন, সব মিলাই 120 জনের জানাজা। কথাগুলো মনে রাখবেন বাবা, ওগুলো স্টাডি করতে হয়, লেখাপড়া করে বলতে হয় বাবা। এখন মনে রাখেন, এই 120 বছর হায়াত পাওয়া সাহাবী, সবাই জিজ্ঞাসা করে আপনার চেহারাটা এত সুন্দর কেমনে? 18 বছরের যুবকের মতো, একটা চুল পাকে না, দাড়ি পাকে না, এরকম কেন? উনি বলেন না, হঠাৎ করে আখেরি বেলায়, শেষ বেলায়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে উনি বলে দিয়েছিলেন, কারণ আল্লাহ ওয়ালা যাদের মধ্যে এলকা হয় ইলম, তারা বলতে পারে কে কখন মরবে, কবরে কি হচ্ছে সব জানে, ঠিক কি না? বলেন জানে না? এই জ্ঞানটুকু দান করেছেন কি আল্লাহ। তাফসীর রুহুল বয়ান পড়ে দেখবেন, যেই তাফসীর রুহুল বয়ানটা আমি 2007 সালে কিনেছিলাম বাংলাদেশের চকবাজার থেকে। রুহুল মানি কিনেছি 7 সালে মক্কা শরীফ থেকে। বন্ধুরা আমার, আমরা হজ করতে যাই, আল্লাহ যতবার নিয়ে যায় শুধু কিতাব কিনি, বেশি খুঁজি কিতাব কিনি। আমরা বেশি একটা স্বর্ণ কিনি না, আমরা একটু কিতাব কিনি, সেগুলো আমাদের দরকার। ভাই ছবি তুললে 20 টাকা দেওয়া লাগবে। ও 20 মানে 20, ও 20-20 একই জিনিস। টিয়া দিল না, খালি ছবি তুলে নিয়ে গেছে। কত ছবি তোলে। আর এখন মাহফিল শেষ হয়ে গেলে কমিটি আসে, হুজুর একটু, হ্যাঁ আবার ওদিকে সোজা করে দাঁড়ায়, কবর দিচ্ছে মানুষ, কবরের মধ্যে লাশ নামাইয়া সেলফিতে। কথা কন? আচ্ছা ইয়ে কি হয়ে গেল? না ভাই ছবি তুলছে, এটা খারাপ না, ও তুলছে মনে করছে মহব্বত, কিন্তু কবরে যাইয়া তোলে কেন? এইরকম হচ্ছে। গতকালকে আমার মাহফিল ছিল আখাউড়ার তুলাই সেমন, ওয়াজ করতেছি, ওমা ভালো ওয়াজ করতেছি, সবাই মিলে শুনতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি। পিছন দিকে স্টেজের পিছনে এমন এক বিড়ি একজন ধরাইছে। কি বিড়ি বোঝেন? বিড়ি আসলে বিড়ি না, এটা হলো বিড়ি, 2-0 বিড়ি। এই বিড়ির আমার তো অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো, এত পাওয়ার তা। আমি আর না পারি, আমি বললাম বিড়ি রে বিড়ি, কোথায় যাস? ভাগ এখান থেকে। তার প্যান্ডেল লোক বিড়িওয়ালার ধর। মানে সবাই কোন জায়গার কি জিনিস দিয়ে বিড়িটা যে বানাইছে, কালকের এই বিড়ির গন্ধে আমি যাই হোক। আচ্ছা অসুবিধা নাই, এদিক সেদিকে একটু হয় মাঝে মাঝে, কথা কইতে গেলে হয় না। তো ছবি টবি একটু তোলেন, টাকা পয়সা না দেন দোয়াটা করেন অন্তত, ঠিক কিনা? ভাইটার মনে চাইছে যে হুজুরের একটা স্মৃতি রেখে দেই, কতক্ষণ দুনিয়া আছে জানি না। হ্যাঁ একটু স্মৃতি রাখো, তারপরে ছবি বেশি না তোলাই ভালো। ছবি প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া দরকার নাই, অহেতুক কিছু না করাই ভালো। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব কামলেওয়ালার শান বলতেছিলাম, খেয়াল করে শোনেন। জিব্রাইল ফেরেশতা আয়েশা দয়াল নবীর সামনে হাজির হইয়া কয়, নবী গো। ও তার মাঝে আরেকখানা riwayat ঢুকাইছিলাম, 120 বছর বয়স, মনে আছে নি? 120 বছর বয়স। উনি আখেরি বেলায় বলতে লাগলেন, এখান থেকে আরেকটু সামনে গিয়েছিলাম, আল্লাহ ওয়ালা যারা, তারা নিজে কখন মরবে সেটা নিজে বলে দিতে পারে, ঠিক কিনা?
তাফসীর রুহুল বায়ানের মধ্যে আছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানের নাম কি? মাশাআল্লাহ, এই তো এরকম ইমাম না হইলে হয়। আমি যে আপনারা বালাটালা কইতেছি, পান তো আমার একটাও দিলেন না। তবে আপনার পান খাওয়ারটা আমার এত পছন্দ হয়েছে, আমার মনে হচ্ছে আমি ওইরকম আপনার মতো পান খাওয়া শুরু করে দিই, কপালে যা আছে। পান ভালো না? পান আমি খাইতে পারি, খাইলে দিকে কতক্ষণ পরে সারা দিন রাত মনে হয় জিহ্বাটা ডবল হয়ে গেছে। এরকম হয় কেন নাকি? অভ্যাস হয়ে গেছে, অভ্যাস করতে হবে। অভ্যাস। পান পান ভালো, পান খানা ফির মিলানা লবে আনা চাহিয়ে দিল ফুলানা চাহিয়ে। যাই হোক বন্ধুরা আমার, জিবরাইল আমিনের কথা বলতে কোথায় চলে আসলাম? হযরত ইয়াকুব আলাইহিস সালাম খেয়াল করেন, ওনার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম সহ কয়েকজনকে এক জায়গায় ডাক দিয়ে বললেন, আগামী শুক্রবার সাস্তের টাইমে আমি দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহু আকবার। একটা বাক্স বানাও, তাফসীর রুহুল বায়ান, আমার মাইরেন না, তাফসীর রুহুল বায়ান পড়ে আসেন। আল্লামা ইসমাইল হাক্কি আল বুরুসি লিখেছেন, যিনি আমার দয়াল নবীকে দয়াল নবীর কাছে জিজ্ঞাসা করে করে লিখতেন। এত রুহানি পাওয়ার ছিল ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ। তিনি কি করলেন? আল বুসুরি, তিনি আল বুরুসি, তিনি লিখেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালাম কি ইউসুফ নবীকে সবাইকে ডেকে বললেন, আমি আগামী শুক্রবার দিন অমুক দিন চলে যাব। টাইম দিয়ে দিলেন, ওই টাইমে চলে যাব। তবে একটা কাজ করবা, কাজটা হলো একটা বড় সুন্দর করে একটা সিন্দুক বানাও, সাদা রঙের। কি রঙের? সাদা কালার করবা। এই সিন্দুকের মধ্যে আমাকে দিবা, তারপরে দাফনটা করবা। কারণ 20 বছর পরে জমিন কেনানের মধ্যে মারামারি হবে। কেনানের মধ্যে মারামারি হলে ভূমির গন্ডগোল হবে, জমি জমার মারামারি হবে। ওই সময় আমাকে আবার উঠাইয়া অন্য জায়গায় স্থানান্তর করা লাগবে। সেজন্য আমি বলে দিলাম তোমরা এক কাজ করবা, আমাকে যেন উঠাবার মতো ব্যবস্থা করতে পারো, তাই সিন্দুকে ভরে দাফন করবা। কথা তাআল্লাম সুম্মা তাকাল্লাম, আগে পড়ো তারপরে বলো। হ্যাঁ, আগে পড়ো। আন্দাজে কয়ে দে, জানে না পারে না, এতে নিজেই জানে না নিজেই পারে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ঠিক উনি সেই টাইমে ইন্তেকাল করলেন। আবার 20 বছর পরে ওনার যেভাবে দাফন করতে বলা হয়েছে দাফন করা হলো। 20 বছর পরে কেনানে মারামারি শুরু হয়ে গেল। এরপরে কেনানের মারামারির পরে ওনাকে আবার ঠিক উঠানো হলো। উঠাইয়া সন্তানদের মধ্যে 2-3 জন কয় 20 বছর হয়ে গেছে, আব্বাজান তো নবী ছিলেন, একটুখানি ঢাকনা উঠাইয়া দেখি আব্বাজান এখন কি করেন। একটু ঢাকনা উঠাইয়া দেখলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর তাসবিহর মধ্যে মশগুল। আল্লাহ বন্ধুরা আমার একটু চিন্তা করেন, খেয়াল করেন। আমার রহমতের নবী কামলেওয়ালা মায়ের নবী রহমতে আলম সৈয়দ আলম, ওনাকে জিজ্ঞাসা করলো, ইয়াকুব হযরত জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পেলে কি দিলে খুশি হবেন? আল্লাহু আকবার। আল্লাহ তো বলেছেন মাঝখানে আরেকটা 120 বছরের ফিনিশিংটা দিয়ে নি নাকি? এখন 120 বছর বয়সে উনি কি বললেন? উনি বললেন যে আল্লাহ পাকের হাবিবের কাছে আমার চেহারা এত সুন্দর এখন 120 বছরের কারণ হলো আমি দয়াল নবীর সামনে তাজিম করে সালাম দিয়ে দাঁড়িয়েছিলাম। মায়ার নবী আমাকে ডাক দিয়েছিলেন, ডেকে আমার মাথার মধ্যে নূরের হাত মোবারক বুলিয়ে দিয়েছিলেন, চেহারার মধ্যে বুলিয়ে দিয়েছিলেন। আমার দয়াল নবী যেদিন ডেকে হাত মোবারকের ছোঁয়া লাগিয়ে দিয়েছিলেন, ওই দিন আমার বয়স যেমন চেহারা যেমন ছিল, ওদিন থেকে যাররা পরিমাণ রদ্দ বদল হয় নাই। সেই নবী আমার নবী, যেই নবীর সামনে জিবরাইল হাজির। জিবরাইল বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী কামলেওয়ালা, নবী গো, আল্লাহ কথা দিয়েছেন আপনাকে খুশি করবেন। আপনি কি পেলে খুশি হবেন একটু বলবেন নি? জিবরাইলকে আমার নবী বলে, জিবরাইল পাই নাই কি, সব তো আল্লাহ দিয়ে দিছে।
আল্লাহ তো আমাকে দিতে কিছু বাকি রেখেছেন, তা তো না, সব দিয়েছেন। কি দিয়েছেন, কি দিয়েছেন? দিয়েছেন আল্লাহর হাবিব বলেন ইন্নামা আনা কাসিমুনাল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি বন্টন করনেওয়ালা। বড় করে কন্যা সুবহানাল্লাহ। তবে কেমন করে বন্টন হয়? দুনিয়ার মানুষ চাইলে হাত দিয়ে দেয়, আর আমার মায়ের নবী জবান দিয়ে দেয়, ঠিক কিনা? তাই তো আলা হযরত বলেন কোন দেতা হে দেনে को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सुभान अल्लाह। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। আমার দয়াল নবী দেওয়ার সময় মুহ চাহিয়ে জবান মোবারক দিয়ে দিয়ে দেয়। সাহাবী হযরত উক্কাশা বিন মাহসান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাইতে চাই। আমার নবী বলেন উক্কাশা বিন মাহসান ফিল জান্নাহ, সাথে সাথে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে যখন চেয়েছে আমার নবী মেম্বার শরীফে চড়ে বসতেন আর বলতেন সালুনি সালুনি সালুনি, আমাকে চাও, আমাকে জিজ্ঞাসা করো, যার যা দরকার আমি রাসূলকে বলো, আমি দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব। বড় করে কোন আল্লাহু আকবার। আমার দয়াল নবীর দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলে আমি এমন দেওয়া হাবিবকে দিয়েছি, হাবিব খুশি। হাবিব কি খুশি? এখন দয়াল নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি পেলে খুশি হবেন? আমার নবী এত এত বলতে লাগলেন, তারপরে জিবরাইল শোনে না। নবী গো, আসল কথাটা আমাকে যদি একটু বলতেন। ওই সময় আমার নবী কেমন তাই বলতেছিলাম। ওই সময় আমার নূরের নবী আল্লাহর দরবারে কান্দেন আর বলেন, জিবরাইল, ও জিবরাইল, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তখন খুশি হব, আল্লাহর দরবারে তখন খুশি হব যখন আমার আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মত গুলোকে জান্নাতে দিয়ে দিবি। আহা, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার দয়াল নবী কেমনে খেয়েছেন তেমনে আমাদেরকে খাওয়া লাগবে, ঠিক কিনা? কেমনে দাড়ি রেখেছেন, দাড়ি মোবারক আমরা তেমনে রাখতে হবে। কেমনে চুল মোবারক কাটিয়েছেন, কিন্তু আমাদের ছেলেরা তো চুল কাটে এখন বাটি ছাটনি, বাটির মতো একটা উপরে, নিচের দিকে কিছু নেই। মাঝখানে পরীক্ষার হলে ঢুকলাম, ঢোকার পরে দেখি এক ছাত্র এদিক ওদিক কোনো দিক চুল নাই, চুল খুব খাটো। তাই আমি বললাম, এত বড় ফেরেশতা কখন হলি তুই? তোর মাথার টুপিটা উঁচা করে দেখি যে তোর উপরের দিক কি খবর, দেখি উপরের দিক ডাইলের বাটি। উপরে কি ডাইলের বাটি, আর নিচের দিক নাই। আমি বলি, কালকে কেটে না আসলে তোর আর পরীক্ষা দিতে দিব না। ও সেই ডরে আবার কাটছে। যাই হোক বন্ধুরা, আমার চুল কাটতে হবে মডেল রহমাতুল্লিল আলামিন, ঠিক কিনা কোন? দাড়িটা আমার রহমতের নবী, দাড়ি মোবারক শুধু আমার নবী রেখেছেন তা নয়, দাড়ি এমন এক সুন্নাত, সারা পৃথিবীতে যত আল্লাহর নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব এসেছেন সবাই দাড়ি রাখছেন, সমস্ত নবীরা। কারণ এই দাড়িটার ব্যাপারে আমি খুঁজতে লাগলাম, আসলে দাড়ি কখন দিয়েছেন আল্লাহ। কিতাবের মধ্যে পেলাম হযরতে বাবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, আয় আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, হাওয়াকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো, এত সুন্দর করে হাওয়াকে সাজিয়ে দিয়েছো, হাওয়া তো অনেক সুন্দরী, অনেক সুন্দরী। তখন আল্লাহ বলেন, আদম রে, তোমারও সৌন্দর্য দিব। আল্লাহ তাআলা সাথে সাথে আদম নবীর মুখের মধ্যে, চেহারা মোবারকের মধ্যে দাড়ি দান করে দিলেন। আল্লাহর দৃষ্টিতে দাড়ি সৌন্দর্য। দাড়ি কি কথা কয় না? দাড়ি কি সৌন্দর্য? যুবকেরা, ভাইরা যারা দাড়ি রাখে নাই তাদেরকে বলবো, দাড়ি রাখার জন্য আমার নবীর মহব্বতে, নবীর মহব্বত ছাড়া দাড়ি রেখে লাভ নাই। দাড়ি যদি নবীর মহব্বতে না হয় 2.5 কেজি হলেও কাজের হবে না, ঠিক কিনা? আঙ্গো বাংলাদেশে একজন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশে ভারত, খালি ভারত না, ও বাবারে, আপনি জানেন না এই ঘটনা? সিরাজগঞ্জে ওনার বিশাল এক মূর্তি দাঁড়িয়ে আছে। আমি ওই মূর্তির সামনে দিয়ে মাহফিলে যাই আর কই, এই নাকি আমগো সেই লোক? বিশাল মূর্তি, দাড়ি এত বড় দাড়ি ছিল।
আচ্ছা, আমি ওনার সমালোচনা করতেছি না, ওনার গুণ ছিল যে ধর্মেরই হোক না কেন, ধর্মের ব্যাপারটা আলাদা, কিন্তু উনি যা লিখে গেছেন, যা বলে গেছেন, ওনার ভিতরে জ্ঞান গরিমা তো কম ছিল না, ঠিক কিনা কম? যাই হোক, না খারাপ বলতেছি না, আবার কেউ খারাপ মাইন্ড করে আবার উল্টা পাল্টা করেন না। তো ওনার এত বড় দাড়ি আছে, এই দাড়ি কি সুন্নাত? ডক্টর মনমোহন সিং ভারতের মধ্যে বিশাল পাগড়ি পরে, ভারতের শিখ আছে না, শিখ, এই শিখেরা পাগড়ি পরে। আমার পাগড়ি কত বড়, আর তার পাগড়ি আরো, হ্যাঁ, বিরাট পাগড়ি। ওই নেপালের প্রধানমন্ত্রী মাথার মধ্যে টুপি পরে, কিস্তি টিপে, এটাকে স্টাইল, মানে ও এক কিসম কা ডাট হয়, এটা ডাট আর কি স্টাইল। হ্যাঁ ঠিক, বাপ রে বাপ, হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, তো এখন এই এর পরে তাহলে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি এগুলো আমার নবীর মহব্বতে না হলে সুন্নাত হবে না, কথা কোন ঠিক কিনা? অনেকে স্টাইল করে দাড়ি রাখে, স্টাইলিস্ট আর স্টাইলের দাড়ি না, আমার নবীর মহব্বতে রাখতে হবে, ঠিক কিনা কোন? খাবার সামনে আসছে, আমার দয়াল নবী যেভাবে অর্ডার দিয়েছেন খাইতে হবে। ক্ষুধা লাগছে, অমনি মাঝখানে হামলা করা যাবে না। আমার নবীর হুকুম হচ্ছে বাবুল আত্তেমা, কিতাবুল আত্তেমা, বাবুল আত্তেমা আল ওয়াসরিবা, তিরমিজিতেও পাবেন, এখানে আছে আল্লাহর হাবিব বলেছেন খাবার এক সাইড থেকে খাওয়া শুরু করো, কারণ আল বারাকাতু ফি ওয়াসতিত্তাআম, খাবারের মাঝখানে বরকত থাকে, এক পাশ থেকে খেতে খেতে মাঝখানে যাও। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কিভাবে মসজিদে প্রবেশ করেছেন, কিভাবে জুতা মোবারক পরেছেন, কিভাবে চলেছেন, সব সেভাবে করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন ঘর থেকে মসজিদের দিকে যাবে তখন ওযু করে মসজিদের দিকে যাবে। কারণ কি, যখন কেউ ওযু করে ঘর থেকে মসজিদের দিকে যায়, আল্লাহর ঘরের দিকে যায়, তখন আমি রাসূল দেখি ওই ব্যক্তি হেরাম করে আল্লাহর খানায় কাবার দিকে যাচ্ছে। অতএব আমরা দয়াল নবীর সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করব, ঠিক কিনা কোন? আল্লাহর হাবিবকে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? দয়াল নবীকে ছোট করে দেখবো না, সেই নবী আমাদের জান, হাসরের ময়দানে তিনি আমাদেরকে বাঁচাবেন, কথা বলেন ঠিক কিনা? আসুন সেই নবীর প্রেমে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী মরণে পাশে থাকিও, নূরানী চেহারা দেখাইও, কলমায়ে তয়্যিবা পড়াইও, হাউজে কাউসার পিলাইও, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ নবীজি ও গো মায়ার নবীজি আমার, ওরে কে বলে নবীজি দূরে, হায়রে নবী তো মোদের অন্তরে, অন্তরে চক্ষু আছে যার, অন্তরে চক্ষু আছে যার, সে তো পায় নবীজির দিদার, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ
मोहम्मद का नाम मीठा मीठा है मेरे मोहम्मद का नाम उन पर लाखों करोड़ों बेहुदो सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम कदरिया चिश्तिया नक्शबंद मोजा दे दिया चारों बागे इमामत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को या इलाही सदक़े मिलाद रसूल या इलाही सदक़े हसनैन बुतूल ए सलामी आज जाना हो कबल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलम बलगल उला बि कमालिही الله رب العالمين الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते न सोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह रब्बना अत्मिम लना नूरना वग़फ़िर लना इन्नका अला कुल्लि शैइन क़दीर रब्बुल आलमीन दयार मायार सागर আল্লাহ রাতের গভীরে রহমতের নবীর প্রেমের বাগানে সে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ মাহফিলের ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত তাবারুকাত পর্যন্ত যত দাওয়াত তাবারুকাত আলোচনা যা কিছু হয়েছে সালাতু সালাম জিকির আজকার দোয়া দরুদ আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করেন আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ মুহাব্বতের হাদিয়া রহমতের নবী আকা মাওলা আমাদের জান আমাদের প্রাণ আমাদের তারানে ওয়ালা বাঁচানে ওয়ালা কালি কমলি ওয়ালা রহমাতুল লিল আলামিন রওজা পাক হাদিয়া পৌঁছায় দাও আহলে বাইত রাসূল পাক বঞ্জতুন শুহাদা کرام সালিহিন আসহাব রাসূল উম্মাহাতুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন মুহাদ্দিসিন ফুকাহা ইমায়ে کرام রুওয়াতে کرام সকলের দরবারে হাদিয়া পৌঁছায় দাও আয় আল্লাহ মোহাব্বতের হাদিয়া হুজুর গৌস বাগ হুজুর গরিব নওয়াজ হুজুর বাহাউদ্দিন নকশবন্দি বুখারী হুজুর ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফসানি আহমদ ফারুক সিরহিন্দি আলা হযরত আজিমুল বারাকাত বাংলার সুলতান বাবা শাহ জালাল মুজাররদি আমিরি বাবা শাহ পরান বাবা শাহ মখদুম বাবা শাহ আমানত
বাবা শাহ আলী বগদাদি, বাবা শরফুদ্দিন চিশতি, বাবা খাজা খানজান, বাবা খান বদর রাসূলুল্লাহ ওয়ারিস মজবুরি হায়দার বাবা সহ আল্লাহ এই এলাকার মধ্যে যত কামিলিনগণ মুমিনিনগণ ঘুমিয়ে আছেন আল্লাহ, সামনে পিছনে ডাইনে বামে যত কবর দোকানে کرام কবরবাসী আল্লাহ প্রত্যেকের আরোহায় মুকদ্দাসায় হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ গো। আমরা গুনাহগার তোমার শাহী দরবারে আসামির মতো হাত তুলেছি আল্লাহ, জানি না কখন দুনিয়ার মায়ার সংসার ছেড়ে বিদায় নেওয়া লাগবে, কখন মসজিদের মাইকে আমাদের নাম ঘোষণা হবে আল্লাহ, কখন চারজন কাঁধে উঠিয়ে সাদা কাপড় পরিয়ে একা একা অন্ধকার কবরে রেখে আসবে আল্লাহ। ওই কবরে যাওয়ার আগে আজকের মাহফিলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের অনেকের মা বলে ডাকার কেউ নাই, বাবা বলে ডাকার কেউ নাই, যেই মা যেই বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, ওই মা ওই বাবার কবর বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। তুমি শিখিয়েছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি মাই মুরব্বী আপনজন রিশতাদার আহলে খানদান যারা দুনিয়া ছেড়েছেন আল্লাহ, সকলের কবরগুলো বেহেশতের বাগান বানাইয়া দিও আল্লাহ। যারা এখনো দুনিয়াতে রয়েছে সবাইকে সুস্থতার জীবন নসিব করে দাও আল্লাহ। যারা অসুস্থ সবাইকে শিফা দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মরহুম আশরাফুল ইসলাম মুকুল সাহেবের জন্য কয়েকবার দোয়া চাওয়া হয়েছে, আকস্মিকভাবে তোমার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন, দুইটা ছেলে রেখে স্ত্রী রেখে আপনজন রেখে আল্লাহ। ভাইজান দয়াল নবীর আশিক ছিলেন, দয়াল নবীর প্রেমের খাতিরে ওনাকে জান্নাতের মেহমান বলে কবুল করে নাও আল্লাহ। এই শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ রবির নামে আরেকজন দোয়া প্রার্থী বাহিরে রয়েছেন আল্লাহ, ওনাকে সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ, রুজি রোজগারে বরকত দাও আয় আল্লাহ। খাস করে আমার ভাই মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব অন্যান্য অনেক ভাইদেরকে সাথে নিয়ে আজকের আয়োজন করলেন আল্লাহ। আমার ভাই সহ সব ভাইদের মনের নেক তামান্না দিল মকসুদ গুলো পুরা করে দাও আল্লাহ। ওনাদের আপনজনের কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। ওনাদের রুজি রোজগারে ব্যবসা বাণিজ্য হায়াতে মহব্বতে ইখলাসে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। আমার ভাই সিদ্দিকুর রহমান সাহেবের যেই মেয়েটা একটু কম কথা বলে আল্লাহ, গায়েবী ভাবে তাকে শিফায়ে কামিল আজিলা তাম্মা নসিব করে দাও আয় আল্লাহ। আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, কে কোন উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে তুমি ভালো জানো আল্লাহ। সবার দিলি তামান্না গুলো পুরা করে দাও আল্লাহ। বিশেষ করে আমার প্রিয় বড় ভাই জান মাওলানা আবুল খায়ের জাকারিয়া সাহেব আল্লাহ, তিনি অনেক আগেই আল্লাহ ফারিগুত তাহসিল হয়েছেন, এখনো পর্যন্ত বীর দরবে খেদমত করে যাচ্ছেন আল্লাহ। ওনার খেদমতে মহব্বতে ইখলাস বরকত বাড়িয়ে দাও আল্লাহ। ওনার পরিবারের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। আমি বড় আনন্দিত আশ্চর্য হলাম আল্লাহ। প্রিয় ভাইজান হযরতুল আল্লামা মাওলানা শাহ মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী আল্লাহ, উনি প্রফেশনালি যেই চাকরি করেন এই খেদমতে থেকে তোমার হাবিবের প্রেমে যেই কথাগুলো বলেছেন আল্লাহ, আল্লাহ আমার ভাইজানের জবানের মধ্যে মধু পয়দা করে দাও আল্লাহ। ভাইজান সব পরিবার সহ সবার উপর খাস রহমত নাজিল করো। মুসাফির দোয়া করি দয়াল নবীর ওসিলায় দোয়া কবুল করো আল্লাহ। যারা এখানে টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সম্পদ দিয়েছেন আল্লাহ, ভালোবাসা দিয়েছেন, হাজিরি দিয়েছেন, ওয়াজ নসিহত করেছেন, কাউরে খালি ফিরাইও না আল্লাহ। আল্লাহ আমার ভাই মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব আল্লাহ, আমার হুজুর কাবলার পেয়ারা বাচ্চা গাউসিয়া কমিটির সেক্রেটারি অত্র জেলার আল্লাহ, আমার ভাইয়ের খেদমতের মধ্যে মহব্বতের মধ্যে বরকত বাড়িয়ে দাও
আয় আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো, দেশের উপর খাস রহমত নাজিল করো, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমার বাবা যে আব্দুল্লাহ সাহেব, আল্লাহ ছবি আব্দুল্লাহ সাহেব তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে শেফায়ে কামিলা আজলা তাম্মা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ যে হাত বাড়িয়েছে কাউরে খালি ফিরাইও না, রহমতের নবীর প্রেমে দেওয়ানা বানায়া দাও, দয়াল নবীর সুন্নতের পায়রবি করার তৌফিক দাও। বারবার হারামাইন শরীফাইনের গোলামানা আজিজানা হাজিরি নসিব করো আল্লাহ। আয় আল্লাহ আজরাইলের চেহারা দেখার আগে নূর নবীর নূরের চেহারা মোবারক দেখার তৌফিক দিও আল্লাহ। আমাদেরকে কালি কামলেওয়ালার প্রেমের পাগল বানাইও আল্লাহ। खुदाया बहक बनी फातिमा के बर कौलैमा कुनम खातिमा अगर दावतम रद कुनी वर कबूल मनो दोस्तो दामान आले रसूल। आखिरी फरियाद আমার মা বোনদের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার আদর্শ অনুসরণ করার তৌফিক দাও আল্লাহ। প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, তাদেরকে কবুল করে নাও। আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ বানাও আল্লাহ। কাদেরি কর কাদেরি রখ কাদেরিयों में उठा قدر عبد القادر قدرت نما کے واسطے بغرداب بلائے افتاد کشتی ضعیفانو شکستارا تو کشتی بحق خازائے عثمان ہارونی مدد کن یا غریب نواز معین الدین چیشتی जिस्म ताहिर कल्ब ताहिर रूह ताहिर दे मुझे सैयद शाह पीर ताहिर बाखुदा के वास्ते हक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम। আজকের এখানে সমাপ্তি ঘোষণা করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূলের বই আছে ও মদিনার বুলবুলি সুন্দর সুন্দর গজল 10 টাকা হাদিয়া, যারা পারেন নিয়ে যাবেন। আর আগামী 7 তারিখে গুরুস্থান মাদ্রাসার 7 তারিখে জানুয়ারি 7 তারিখ মঙ্গলবার গুরুস্থান এক